আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বিন্দাস আছি। তবে আজকে একটা ছোট্ট মোট্ট গোলুমোলু ভিডিও নিয়ে হাজির হয়েছি। এইটা আসলে বাচ্চাদের মায়েদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও আমি মনে করি। যেহেতু আমি মা, আমি বুঝি। আর বাবারাও শিখে নিতে পারে, নো প্রবলেম। যখন মা বাসায় না থাকবে, বাবারা ট্রাই করলে এটা খুবই ইজিভাবে বানাই ফেলতে পারে। আচ্ছা, আর এইটার একটা বিশেষ হচ্ছে চিকেন ফ্রাই। এটা আবার দেখানোর কি হলো? না, অবশ্যই দেখানোর ব্যাপার আছে। কারণ এটা আমার মেয়ে হঠাৎ করে চাইছে একদম 10 মিনিটের মধ্যে বানাতে হবে, ওর মুড চলে গেলে ও নাও খেতে পারে। এর জন্য আমি মোটামুটি ফ্রিজ থেকে বের করেই বরফ জমা ওইটাকে কেটে ফেলছি। মানে ওইভাবে আমি আসলে সময় ছিল না যে এটাকে অনেকক্ষণ ভিজায় রাখবো তারপরেই হবে। আমি একেবারে চুলার মধ্যে বসাই দিছি, একটু লবণ আর একটু আদা রসুনের পেস্ট অল্প একটু দিয়ে জাস্ট সিদ্ধ করে নিছি, মানে বরফের ব্যাপার স্যাপার যেন চলে যায়। তারপরে মোটামুটি আমি ওই পানি থেকে তুলে একটু সিদ্ধই করে নিছি মোটামুটি ভালোই, বেশি না, একদম যেন খুলে না যায়। আর এটার মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিলাম, একটু গোলমরিচের গুঁড়া, আর এইটা হচ্ছে ডিমের সাদা অংশ। আমি অন্য একটা ডিম ভাজা হয়েছিল ওইখান থেকে অল্প একটু রেখে দিছি, কারণ এখানে একটা ডিম পুরো লাগবে না। আর একটু দিয়ে দিলাম সয়া সস আর একটু টমেটোর সস দিব। আমি অবশ্য লবণও অ্যাড করেছি, সম্ভবত প্রথম দিকেই করে ফেলছি। আচ্ছা, আর লবণ তো লাগবেই, এটা আসলে বলার কিছু না। আর এটা হচ্ছে অল্প একটু টেস্টিং সল্টও দিয়ে দিলাম। আর কিছু না, আর ওইরকম কিছু না, জাস্ট আমি মেখে নিব। এটা কিন্তু মোটামুটি কমপ্লিট করাই, হ্যাঁ, ওই রকম আসলে কিছু করার নাই। মানে কমপ্লিট মানে বলতে আমি সেদ্ধটা করা আর কি, জাস্ট এটা একটু টেস্ট বাড়ানোর জন্য এইসব প্রিপারেশন। জিনিসটা কিন্তু খুবই মানে ভালো হয়েছে, এইটার জন্য আমার আসলে দেখানো। আর এটা আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করছি, একটা অল্প, বেশি না, ওই রকম কিছু না, অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম। মানে মোটামুটি একটু পানির মতোই যেন হালকা হালকা লেগে থাকে। আর কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি হয়। আর এটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ময়দা। ময়দার মধ্যে আমি অল্প একটু লবণ দিব আর একটু মরিচের গুঁড়া, হ্যাঁ, অল্প একটু, মানে ইচ্ছা করেই দিছি, কারণ এই মরিচের গুঁড়াটা না বেশি ঝাল না, এর জন্য এটাও কালারটা ভালো আসবে সম্ভবত, আমার তাই মনে হয়েছে। আর রেজাল্টও তাই আসছিল, কালারটা খুবই, শুরুতেই যে দেখাইলাম এটা হচ্ছে ফাইনাল লুক ছিল। আচ্ছা, যাই হোক, এটাকে আমি মোটামুটি একটা মানে একটা কোটিং করে ফেলবো এইটাকে। আর যেহেতু এটার মধ্যে ডিমের একটু সাদা অংশ আছে, তারপরে একটু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, সুন্দর করে সব বসে যাচ্ছে, নো প্রবলেম। এই আর কি, মোটামুটি 10 মিনিটের মধ্যে এইটা একদম করে টোরে কমপ্লিট করা যায়। আর আসলে কি, বাচ্চাদের মুডের উপরে, হ্যাঁ, পরে আবার নাও খেতে পারে, এর এইরকম আর কি। এর জন্য যত দ্রুত সম্ভব এটা করা যায়, এটার জন্য। আর খেতে খুবই মানে ক্রিস্পি বলি, টেস্ট বলি, সবই ভালো হয়েছে। জাস্ট এইটা শেয়ার করার জন্য, অনেকের, আমার মনে হয় অনেকের কাছে এটা খুবই মানে ইজি লাগবে আর কি, হ্যাঁ, দ্রুত মেরিনেট করার ঝামেলা নাই। তারপরে আরও ব্যাপার স্যাপার থাকে না, তো যারা একদম দ্রুত করতে চান তারা অবশ্যই ট্রাই করতে পারেন, এই আর কি। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। মানে আমি করে নিজে অবাক হয়ে গেছি যে না, খুবই ইয়ামি হয়েছে। তো আসলে এর আগের ভিডিওতে আমি আল্লাহ হাফেজ বলতে পারি নাই, আর কথাও আসলে কমপ্লিট হয় নাই, আমার ভিডিও শেষ হয়ে গেছে, এর জন্য আমি আজকে এখনই বলে ফেলবো। এই যে আমার কোটিং পুরো কমপ্লিট, এটা হচ্ছে সেই লুকস, আর আমি এটা ভেজে নিব। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। বলছিলাম আজকে খুবই ছোট্ট একটা ভিডিও, ভাবলাম এটা শেয়ার না করলে আসলে খুবই একটা ভালো জিনিস হবে না, কারণ আগেই বলছি আমি মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি যেটা মনে করি। আর হচ্ছে এই আর কি। আর লুকসটাও মাশাল্লাহ খুবই ভালো হয়েছে, দেখতেও ভালো, খেতেও ভালো হয়েছে, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর পাশে থেকে থেকে আমার এই ফাঁকিবাজি জিনিসপত্র দেখে শিখতে পারেন, নো প্রবলেম, এই আর কি। আর হচ্ছে যদি ভালো লেগে যায় তাহলে তো যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা করেননি তারা টুপ করে ফেলেন, এই আর কি। আর বেশি ভালো লেগে একটা লাইক, আর কোনো জায়গায় শেয়ার টেয়ার করে ফেললে নো প্রবলেম, ফেসবুকে শেয়ার করতে পারেন।
তাহলে আমার প্রসাদটা আরও বেড়ে যাবে এই আর কি। আর এইটা হচ্ছে আমি এটার দেখাবো না আজকে, জাস্ট 1 কেজি আমি সিদ্ধ করে নিছি। এটা বেশি দিন রাখলে একটা পোকার মতো হয়ে যায়, এটার জন্য আমি আসলে সেদ্ধ করে জাস্ট একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করে আমি বক্সে ভরে দেখাই দেবো। এইটার যে কী করি সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।